সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম পর্ব শেষে ঢাকায় শুরু হয়েছে 4 ছক্কার জমজমাট আসরটি। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং নাসির হোসেনের সিলেট সিক্সার্স। সিলেট পর্বে নাসির সাব্বিরদের কাছে হেরে যাওয়া সাকিবরা এই ম্যাচে জিতেছে 8 উইকেটের বড় ব্যবধানে। সিলেটের ছুড়ে দেয়া 102 রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমে ঢাকা 7.5 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বর্তমান চ্যাম্পিয়নদের লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার জায়গায় খেলেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি। এদিকে সিলেটের অ্যান্ড্রে ফ্লেসার আর ক্রিসমার সাইন্টুকির জায়গায় এদিন খেলেন টিম ব্রেজন্যান ও হাসারাঙ্গা। পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি আর সুনীল নারিনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সিলেট। ব্যাট হাতেও ঝড় তোলেন আফ্রিদি। ঝড় তুলেছেন ঢাকার আরেক ওপেনার এভেন লুইসও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 101 রান তোলে সিলেট সিক্সার্স। শেষ জুটিতে আবুল হাসান রাজু এবং তাইজুল ইসলাম অবিচ্ছিন্ন থাকেন 48 রানের জুটি গড়ে। ব্যাটিংয়ে নেমে সিলেটের 4 ব্যাটসম্যান কেবলমাত্র 2 অঙ্কের ঘরে পৌঁছান। দলীয় 49 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে। ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা 9 বলে 3টি বাউন্ডারিতে করেন 15 রান। দলপতি নাসির হোসেন করেন 10 রান। এছাড়া উবুল থারেঙ্গা 1, সাব্বির রহমান 1, রস উইটলি 6, হাসারাঙ্গা 8 রানে বিদায় নেন। বিপাকে পড়া সিলেটকে টেনে নিতে পারেননি 2 রান করা ব্রেজন্যান। দলীয় 51 রানের মাথায় সপ্তম উইকেট হারায় সিলেট। স্কোরবোর্ডে 1 রান জমা হতেই বিদায় নেন নুরুল হাসান সোহান 8 রান করে। ইনিংসের 12তম ওভারে শহীদ আফ্রিদি ফিরিয়ে দেন টিম ব্রেজন্যান এবং নুরুল হাসান সোহানকে। 13তম ওভারে সুনীল নারিন ফিরিয়ে দেন নবম ব্যাটসম্যান হিসেবে আসা 0 রান করা মোহাম্মদ শহীদকে। দলীয় 53 রানের মাথায় 9 উইকেট হারানো সিলেট যখন লজ্জার সামনে দাঁড়িয়ে তখন দলের হাল ধরেন আবুল হাসান এবং তাইজুল ইসলাম। তারা স্কোরবোর্ডে আরও 48 রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। আবুল হাসান 26 বলে 3টি 4 ও 1টি ছক্কায় 30 রান করে অপরাজিত থাকেন। তাইজুল ইসলাম 20 বলে 16 রান করে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে আবু হায়দার রনি 4 ওভারে 23 রান দিয়ে 2টি, সুনীল নারিন 4 ওভারে 10 রান দিয়ে 3টি, শহীদ আফ্রিদি 4 ওভারে 12 রান দিয়ে 4টি, সাকিব আল হাসান 2 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পাননি। ক্যামেরন ডেলপোর্ট 1 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ শহীদ 3 ওভারে 21 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মোসাদ্দেক হোসেন সৈকত 1 ওভারে 7 রান দিয়ে কোনো উইকেট লাভ করেননি। ইনিংসে শেষ ওভার করা খালেদ আহমেদ 7 রান খরচ করেন। এবারের আসরে টানা 3 জয়ের পর হারের স্বাদ নেয় নাসির সাব্বিরদের সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা সিলেটের কাছে 9 উইকেটের বড় ব্যবধানে হার মানে। তবে দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ঢাকা ডায়নামাইটস। 200+ স্কোর করে খুলনা টাইটান্সকে হারায় 65 রানের ব্যবধানে। আর টানা 3 ম্যাচে জয়ের পর খুলনার কাছে 6 উইকেটে হেরে যায় সিলেট সিক্সার্স। টানা দ্বিতীয় ম্যাচে হারল নাসিরের দল এবং টানা 2 ম্যাচে জিতল সাকিবের দল। 102 রানের টার্গেটে ঢাকা ডায়নামাইটসের ওপেনিংয়ে নামেন এভেন লুইস এবং শহীদ আফ্রিদি। 2 ওপেনারেই ব্যাট হাতে সিলেটের বোলারদের নাজেহাল করে ছাড়েন। প্রথম 4 ওভারেই তারা তোলেন 59 রান। পঞ্চম ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আফ্রিদি। তার আগে মাত্র 17 বল খেলে এই পাকিস্তানি করেন 37 রান। তার ইনিংসে ছিল 5টি ছক্কা এবং 1টি 4-এর মার। আফ্রিদির বিদায়ের পরের বলেই টিম ব্রেজন্যান ফিরিয়ে দেন ক্যামেরন ডেলপোর্টকে। তবে হ্যাট্রিক করতে পারেননি এই মিডিয়াম পেসার। ঢাকার আরেক ওপেনার এভেন লুইস মাত্র 18 বল খেলে অপরাজিত 44 রান করেন। তার ইনিংসে ছিল 2টি 4 এবং 5টি ছক্কার মার। দলপতি সাকিব আল হাসান বিপিএলে 1000 রানের ক্লাবে প্রবেশ করেন। 11 বলে 2টি 4 ও 1টি ছক্কায় করেন অপরাজিত 18 রান।